চলে যাচ্ছে রে তো বাইরে আছে তোর পায়রা কই এ লেবে যাবে দেখবি বেড়ে বেড়ে লাভে কে ও পাড়ে দে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। কিন্তু চাষিরা খুব খারাপ আছে। আমাদের এখানে প্রচুর হারে ক্ষতি হয়েছে, এখানে নয় প্রায় জায়গা প্রচুর হারে ধানের ক্ষতি হয়েছে, তাই খুব চিন্তাযুক্ত হয়ে পড়েছে প্রত্যেকটা চাষি বন্ধুরা। তার মধ্যে আমিও চলে আসলাম আপনাদের সঙ্গে একটা সুন্দর একটা আমের রেসিপি নিয়ে। আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। একদম সুন্দর একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। আমি এখন কিন্তু আম ছাড়াতে বসে গেছি। এর আগে অনেক ছোট ছোট দৃশ্য আপনাদের দেখিয়েছি, আম ধোয়া দেখিয়েছি। আবার আমাদের বাড়িতে মানে আমার একটা বাচ্চা ছেলে আর কি, সে পায়রা পাখি সেটা উড়িয়ে দিল আকাশে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট ছোট করে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আজকের একটা পুরো আমের ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। আমি এখন একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে অল্প হলুদ দিয়েছি, আর ওই হলুদের মধ্যে আমগুলো দিয়ে দেব। আর আমগুলো এইভাবে ডিজাইন করে একটু অন্যভাবে কাটবো। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তবে আমি খুবই ছোট অল্প অল্প করে দেখিয়েছি। এইভাবে এই আমগুলো কেটে নিলাম। আবার অনেক আম তো আবার অন্য আচার একটা তৈরি করেছি, সম্ভব হলে আবার পরে দেখাবো। এদিকে কিন্তু আমার জল বসিয়ে দিয়েছি কড়াইতেও হালকা সামান্য হলুদ দিয়েছি। আর হলুদ আমি ব্যবহার করব না। হলুদ জলে আমটা একটু গরম জলে সামান্য ফুটিয়ে নামিয়ে নেব, মানে একদম সিদ্ধ করব না। যে কোষ্ঠী মতন থাকে সেই কোষ্ঠীটা শুধু চলে যাওয়ার জন্য গরম জলে হালকা ফুটিয়ে মতন নামিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আর এইভাবে একবার হলেও তৈরি করবেন, খেতে অপূর্ব লাগে, একদম মিষ্টির মতন সুন্দর খেতে। দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমি একদমই অল্প অল্প করে সমস্ত জিনিসটা দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমটা দিলাম আর 1 মিনিট হয়নি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন, ছেঁকে এবার আমি তুলে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর আমটা এইভাবে কাটায় থেকে দেখতে সুন্দর লাগে, এই আর কি, খুবই ভালো লাগছে। সব আমগুলো আমি কিন্তু ছেঁকে তুলে নেব। মাসির বলতো এই ঘরে কড়া আছে দিতে। আমগুলো ছেঁকে আমি তুলে নিয়েছি। দেখুন, খুবটা নরম হয়নি, হালকা সামান্য নরম হয়েছে, হালকা হালকা। এবার আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা একদমই মানে নতুন কড়া আর কি, সবে কিনে নিয়ে এসেছি। ওই নতুন কড়াইতে করলাম আমটা। আর এবারে আমি কিন্তু দিয়ে দেব চিনি। এখানে 1 কিলো আম আছে, 800 গ্রাম চিনি নিয়েছি। সব চিনি টোকাই আমি দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম চিনিটা চতুর্দিকে আমগুলোর সঙ্গে মিশে যাওয়ার জন্য।
এখানে আমি একটুও কিন্তু জল ব্যবহার করব না, আর জলও একদম আমের মধ্যে নেই। একটু উল্টে পাল্টে দিলাম। এবারে একটা থালা নেব, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, প্রায় আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, আর চিনিগুলো একদম গলে গেছে, জল হয়ে গেছে। এবারে কিন্তু কড়াটা আমি একটু নাড়িয়ে নিয়ে উনানে বসিয়ে দেবো। আমি কিন্তু আচারটা উনানে তৈরি করছি। এটা কিন্তু আচার বলা চলে না, মশলা দিলে আচার আর মশলা বাদ দিলে মিষ্টি মোরব্বা। আমি একটু হালকা করে নাড়িয়ে দেব, আর কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে হালকা করে নাড়তে হবে আর উনানেতে ফুটিয়ে নিতে হবে। আপনারা গ্যাসে ফোটাবেন, আমাদের গ্রামের দিকে তো ওই জন্য উনানে করছি। আর কিছুই দেব না, পারলে কয়েকটা এলাচ দিও। এলাচটা দেবো ভাবছিলাম কিন্তু ভুলে গেছি। এখন জানেন তো আমি শুধু ভুলেই যাই। এবার একটু করে নাড়িয়ে নেব আর ফোটাতে থাকবো। এইভাবে আপনারা একবার হলে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবার প্রিয় হয়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। যারা মিষ্টি খায় তো তাদের তো মানে মুখে লেগে থাকবে, শুধু খাবে আর খাবে, খাবে আর খাবে। দুদিনে আচারটা শেষ হয়ে যাবে। যারা মশলা দিতে চান ঠিক এই সময় অল্প করে মশলা দিয়ে দেবেন, আবার নামিয়ে নিয়ে অল্প করে দিতে পারেন। আমি মশলা দেব না, একদম এই জলটা শুকিয়ে নেব, একদম গায়ে গায়ে শুকনো করে নেব। আর যারা মশলা দেবেন ঠিক এই সময় নামিয়ে নেবেন। খুব সুন্দর দেখতে হচ্ছে, দেখুন রঙটাও খুব সুন্দর আসছে। এই সময় হালকা করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। কালারটা শুধু এসছে দেখুন, দারুণ। আমি দেখছি আর ভয় দিচ্ছি, কিন্তু জিভে আসছে জল। হালকা হাতে নাড়তে হবে, আর নইলে ভেঙে যেতে পারে। তবে আর আমগুলো সুন্দর পন্সের মতন সিদ্ধ হয়ে গেছে, আর চিনির সঙ্গে পন্সের মতন হয়ে গেছে, আর ভাঙবে না। যা ভাঙার দু চারটে ভেঙে আগেই গেছে, আর ভাঙবে না। খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এই দেখুন বন্ধুরা, এতটাই আমি শুকনো করে নিয়েছি, একদম এক ফোঁটা রস নেই, একদম শুকনো করে নিয়েছি। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন শুকনো হয়ে গেছে। এটা মোরব্বা বলা চলে। আর মশলা দিলে আচার যেভাবে খেতে চান খাবেন। আমি কিন্তু মশলা একদমই ব্যবহার করিনি, এইভাবে রেখেছি। আপনারা চাইলে মশলা দিতে পারেন, দিলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখন মোরব্বা মতন হয়েছে, খুব সুন্দর। এই দেখুন পন্স খাচ্ছে সুন্দর। এই আমের একটা এই পিচ খেলে মিষ্টি খাওয়া ভুলে যাবে। খুব সুন্দর খেতে, আর মিষ্টি প্রচুর। এবারে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি গুছিয়ে আপনাদের দেখিয়ে দেব। কি এবারে কেমন লাগছে? সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, একদম হাতে করে তুলছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমের মোরব্বা একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। খুব সুন্দর খেতে, অপূর্ব টেস্ট, সুন্দর দেখতেও, রূপেও যেমন গুণেও তেমন অপরূপ সুন্দর একটা রেসিপি আমের। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আমার এই আমের ভিডিওটা কেমন লাগলো তাও আপনারা ছোট্ট করে কমেন্ট করবেন। আর আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা কিন্তু অলরেডি শেষ পথে একদমই। সবাইকে ভালোবাসা জানাই। আমার ভিডিওটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে দেবেন।
আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সুন্দরবনের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর ঘন্টাটা কিন্তু বাজাতে ভুলবেন না, লাইকটাও করে দেবেন। প্রত্যেক বন্ধুকে ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। টাটা।